প্রত্যেকটা রুটি কতটা পাতলা হয়েছে দেখুন, একদম হাতখানি দেখা যাচ্ছে। আর এত সুন্দর সফট হয়েছে কি বলবো। এই যে, নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা তো রুটি সবসময় বানিয়ে থাকেন বা বিভিন্ন রকমের স্ন্যাক্স বানিয়ে থাকি। আজকে আমি একদমই কাগজের থেকেও পাতলা রুটি বানিয়ে দেখাবো। মাত্র 5 মিনিটে আপনি 10টা রুটি বানিয়ে নিতে পারবেন এই পদ্ধতিতে বানালে। চলুন কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক। এখানে 1 বাটি ময়দা নিয়েছি, আপনারা চাইলে কিন্তু আটাও নিতে পারেন। পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। 1 টিস্পুন মতন তেল নিয়ে নিচ্ছি। এতে করে রুটিগুলো সফট হবে। এবার নর্মাল জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। এই যে রুটিটা, আপনারা কিন্তু বিভিন্ন রকমের স্ন্যাক্সও তৈরি করতে পারবেন। এইভাবে কিন্তু ডোটা তৈরি করে নিয়েছি। আমরা যেভাবে রুটি পরোটার জন্য ডো তৈরি করি ওইভাবেই টানা 3-4 মিনিট একটু হাতের সাহায্যে মাখিয়ে নেব। দিলে ময়দাটা খুব সুন্দর সফট হয়ে যাবে। রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই। খুব ভালোভাবে 2-3 মিনিট এইভাবে মাখিয়ে নিয়েছি। এবার রুটির আকারে লেচি করে নেব। আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, এখানে 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার আর 1 টেবিল স্পুন সাদা তেল মিশিয়ে আমি একটা বাটিতে রেখেছি। একটা লেচি নিয়ে নেব, রুটির আকারে বেলে নেব। লম্বা লম্বি বেলে নেব, গোল করে বেলার কোনো প্রয়োজন নেই, বাটির সাহায্যে যেহেতু কাটবো। এগুলোও বানিয়ে নেব। এইভাবে ছোট ছোট রুটিগুলো তৈরি করে রাখবো একটা প্লেটে। আবারও একটা রুটি ওইভাবে লম্বা লম্বিভাবে বেলে নিয়েছি, বাটির সাহায্যে কেটে নিচ্ছি। এইভাবে কিন্তু 8টা-10টা বানিয়ে নিয়েছি। আর যে সাইডেরগুলো কেটে রেখেছি সেগুলো কিন্তু ভাজতে ভাজতে বানিয়ে নেব। প্রত্যেকটা রুটির গায়ে কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটা লাগিয়ে নেব, দিলে তুলতে সুবিধা হবে। চারদিকে সমান করে দেব। এইভাবে কিন্তু 10টা, 12টা, 15টা যে যা পারেন এইভাবে কিন্তু রুটি নিয়ে নিতে পারেন। এখানে আমি টোটাল 8টা রুটি নিয়েছি। এইভাবে হাতের সাহায্যে একটু টেনে দিচ্ছি। এবার এই চাকতির সাহায্যে বেলে নেব।
এই যে বেলে নিয়েছি, সরাসরি চলে যাব ভাজতে। বেশিক্ষণ রাখতে গেলে কিন্তু ভেতরটা সেট হয়ে যাওয়ার চান্স থাকে। এবার এই যে রুটিটা বেলেছি, এটা কিন্তু ফ্রাইং প্যানের উপরে দিয়ে দেব। এটা এবার উল্টে দেব। ফ্রাইং প্যানটাতে রান্না করি তো, তার কারণে একটু হলুদ হয়ে গেছে, কোনো অসুবিধে নেই। এই যে দেখুন, এক সাইড এইভাবে কিন্তু তুলে নিচ্ছি। এগুলো কিন্তু তুলতে কোনো রকম সমস্যা হবে না। খুন্তিটা খুঁচে গেছিলো বলে একটু মানে ছিঁড়ে গেছে, না হলে দেখুন কতটা পাতলা হয়েছে, আমার হাত দেখা যাচ্ছে। আরেক পিঠও উল্টে দিলাম। এইভাবে সাইডে যে আপনা আপনি ছেড়ে যাবে। পাতলা এই যে আবারও উল্টে দেব। এইভাবে বানালে পরে একটা একটা রুটি আপনা আপনি ছেড়ে ভাগ হয়ে আসবে, আর তুলতে কোনো রকমের সমস্যা হবে না। তবে আপনাদের যদি হাতে সহ্য না হয়, তাহলে কিন্তু একটা খুন্তির সাহায্যে তুলে নিতে পারেন। এইভাবে কিন্তু আপনা আপনি পাট পাট হয়ে যাবে। তবে এই ভাজার সময় খুবই নরম থাকবে, একটু সাবধানে টেনে তুলতে হবে। এই যে কাগজের থেকেও পাতলা রুটিগুলো বানালাম, আপনারা দেখেছেন যে কতটা পাতলা হয়েছে, আমার হাতটুকুনও দেখা যাচ্ছে। এই রুটিগুলো দিয়ে আপনারা কিন্তু চিকেন কোনও বানাতে পারবেন, বা সিঙ্গাড়াও বানাতে পারবেন, ভেজিটেবল রোলও বানাতে পারবেন, বা এগ রোলও বানাতে পারবেন। সব কিছু, অনেক কিছু বানানো যাবে। এগুলো আপনারা যদি ফ্রিজে সংরক্ষণ করে রেখে 1 মাস অবধি খেতে পারবেন। আর প্রত্যেকটা রুটি কতটা পাতলা হয়েছে দেখুন, একদম হাতখানি দেখা যাচ্ছে। এই রুটিগুলো একটু ছুরি দিয়ে আমি 4 সাইড গোল করে সাইজ করে নিয়েছি। আপনারা যখন সিঙ্গাড়া বা চিকেন কোন বলুন, বা ভেজিটেবল রোল, এগ রোল বানান, তাহলে এইভাবে সাইজ করে নিলে কিন্তু হবে, বা না সাইজ করলেও কোনো অসুবিধে নেই। আপনাদেরকে দেখানোর জন্যই কিন্তু আমি একটু সাইডটা এইভাবে ছুরির সাহায্যে কেটে নিয়েছি। এই যে কাগজের মতন পাতলা রুটিগুলো আপনারা কিন্তু অল্প তেল দিয়ে সেঁকেও কিন্তু যে কোনো তরকারির সঙ্গে খেতে পারবেন। শুধু স্ন্যাক্স বানানোর জন্য নয়, এর কাজ কিন্তু অনেক রকমের। হাতের মুঠোর মধ্যে একদম। আর এত সুন্দর সফট হয়েছে কি বলবো। এই যে এতটাই পাতলা, আমার মুখটা দেখা যাচ্ছে? পুরো দেখা যাচ্ছে। যাই হোক, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন পর্বে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।